বিশ্বে যে শিরকটা চলতেছে বড়, সেটা আরো ভয়াবহ। সেটা কি? বিশ্বের যারা মোরল, যারা এখন বিশ্ব চালায়, তারা বলতেছে এক কথায় যে ধর্মের কোনো দরকার নাই। বিশ্বে ধর্মের কোনো দরকার নাই, ধর্মগ্রন্থেরও দরকার নাই, ধর্মীয় বিধানেরও দরকার নাই। এই বিশ্ব চালাবো আমরা, বিশ্বের বিধান রচনা করব আমরা, বিশ্বকে পরিচালনা করার মূলনীতি বানাবো আমরা, বিশ্বের মানুষকে চালাবো আমরা। নাউজুবিল্লাহ বলছি ঠিকই, বিশ্ব চলছে এইভাবে। এখানে আল্লাহর আসমানি কিতাব, কোরআন, হাদিস, শরিয়া, ইসলামী সমাজ, এটা বুড়ান মতো কেউ টাইম দেয় না। মুখে মুখে বকধার্মিকতা দেখায়। জুমার দিনে সে নামাজ পড়ে, ঈদের নামাজ পড়তে আসে, তারাবির নামাজ পড়তে আসে, দাড়ি রাখছে, পাগড়ি পড়ছে, বকধার্মিকতা। আগে ভিতর ঠিক করতে হবে তো। ভিতরটা কি? ভিতরটা হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সূরা মুলকের 1 নম্বর আয়াতে কি বলছেন আল্লাহ পাক? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই আল্লাহ। এই আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করেন নাই? এই মহাবিশ্ব কে সৃষ্টি করছে? এই পুরো মহাবিশ্বে পৃথিবীর মতো কোটি 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 গ্রহ আছে না? আছে কি নাই? এই পুরো মহাবিশ্বে কার হুকুম চলে? ওই পুরো মহাবিশ্বে কি জিবরাইল আলাইহিস সালামের হুকুম চলে? আল্লাহর কোনো ফেরেশতার হুকুম চলে? কোনো নবীর হুকুম চলে? তাহলে কোনো মানুষের হুকুম চলার কোনো প্রশ্ন ওঠে? পুরো মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি, কোটি কোটি গ্রহ নক্ষত্রে আল্লাহর হুকুম চলে। সূর্য পর্যন্ত ডোবার পরে আল্লাহর কাছে পারমিশন নেয়, আল্লাহ আগামীকাল উঠবো, আল্লাহ বলেন ওঠো, আর উঠবে। একদিন আল্লাহ বলবেন না, ওঠার দরকার নেই। সূর্য তখন উল্টা দিক থেকে উঠবে, পশ্চিম দিক থেকে। ওই দিন কিয়ামত হয়ে গেল। যেদিন কিয়ামত হবে ওইটা হচ্ছে আল্লাহ পাকের ক্রোধের বহিঃপ্রকাশ, রাগ। থাকে না যে ধৈর্য ধরতে 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 এক সময় যখন আপনি আর পারতেছেন না, তখন একটা হাইপার হয়ে যান না মাঝে মাঝে। তখন মনে হয় আশপাশে যা আছে ভেঙে চুরে একাকার করে বলেন না। ওই যে পৃথিবীর নিচে যে আগ্নেয়গিরিগুলো আছে, শক্তি সঞ্চার করতে 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 এক পর বিস্ফোরিত হয়ে যায়, তখন আর পৃথিবীবাসীর তো কোনো হোশ, তখন আর উপায় থাকে না। এরকম কিয়ামতের দিনটা হচ্ছে আল্লাহ পাকের ক্রোধের বহিঃপ্রকাশ। মানে এক হুকুমেই পুরো মহাবিশ্বের সব গ্রহ ধ্বংস হয়, এক হুকুম। তাই পুরো মহাবিশ্বে আল্লাহ ছাড়া কারো হুকুম চলে? আল্লাহ সেটাই বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই আল্লাহ যার হাতে সমস্ত ক্ষমতা। যার হাতে কি ভাই? মুলক মানে কি? রাজত্ব। এখনকার তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স পড়াও, তোমাদের বা আপনাদেরকে বলছি, রাজত্ব মানে কি? রাজত্বের ইংরেজি প্রতিশব্দ কি? সভরেন্টি। মানে বলেন, সভরেন্টি মানে কি? সার্বভৌমত্ব। মানে কি? সার্বভৌমত্ব। আল্লাহ পাক বলছেন মহাবিশ্বের সার্বভৌমত্ব আমার হাতে। কার হাতে? মহাবিশ্বের সার্বভৌমত্ব কার হাতে? সভরেন্টি কার হাতে? দুনিয়াতে এই সভরেন্টি, সার্বভৌমত্ব মানুষের হাতে। বুঝেন নাই মনে? এই দুনিয়াতে সভরেন্টি, মুলক, সার্বভৌমত্ব এখন আল্লাহর হাতে নাই, মানুষের হাতে। মানুষ যা মনে করে তাই চালায়। এখন আল্লাহ পাকের বিধান, আল্লাহ, রাসূল, এগুলো বাদ। তো এটা হচ্ছে সবচেয়ে বড় শিরক সারা বিশ্বের। এটা সারা বিশ্বের সবচেয়ে বড় পর্যায়ে শিরক। তো শিরকে ডুবে আসি আমরা, এটাকে বোঝেন। আমি তো বলছি না যে এখন এই প্রবলেমসগুলোকে রাতারাতি সলভ করা যাবে, এমনটা তো বলছি না। বলছি পুরো ওয়ার্ল্ডে এরকম শিরকি একটা সিস্টেম প্রতিটা ক্ষেত্রে চলছে। কিভাবে সলভ করবেন সেটা পরের বিষয়, আগে তো বুঝতে হবে কোথায় আছে বিশ্ব এখন। তো আমরা দেখলাম যে বড় বড় সেক্টর যেগুলো একটা বিশ্বের, ধর্ম, সংস্কৃতি, অর্থনীতি, জিওপলিটিক্স এবং পরিবার তো আছেই, পাশাপাশি আমাদের এই ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, এই প্রতিটা ক্ষেত্রে আল্লাহ পাকের তাওহীদকে পাশ কাটিয়ে মানুষের মন গড়া বিধান দিয়ে চালানো হচ্ছে কিনা? হচ্ছে কিনা? বুঝতে পারছেন না আমার কথা? সুদ কি মানুষের বিধান না আল্লাহর বিধান? বলেন, আরো খোলামেলা বলে, সুদ কি মানুষের বিধান না আল্লাহর বিধান?